আপসহীন দেশনেত্রী হিসাবে বিশ্বের কাছে উনি প্রমাণ করেছেন। বন্ধুরা, আমরা আজকে এখানে সমাবেশ করতে এসেছি। তারেক রহমান স্যার কি বলেছিলেন? দেশ যাবে কোন পথে? দেশ যাবে কোন পথে? দেশ যাবে কোন পথে? রাজপথে। এই রাজপথ তারেক রহমান অনুসৃত রাজপথ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এখনো রাজপথে আছি। এখনো কিন্তু ফয়সালা হয় নাই বন্ধুরা, এখনো রাজপথের ফয়সালা হয় নাই। আজকে যারা মনে করছেন ফয়সালা হয়ে গেছে, না। দেশ নায়ক তারেক রহমান বিএনপির নেতা কর্মীদেরকে সংযত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের, সাধারণ মানুষের, জনগণের কাছে যাওয়ার জন্য বারবার বলছেন যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে আপনাদেরকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তারেক রহমান বারবার বলছেন জনগণকে ভালোবাসেন, জনগণের ভালোবাসার দল বিএনপি। বিএনপি জনগণের ভোটেই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় সরকার ক্ষমতা গঠন করবে। বন্ধুরা, আজকের সভার সভাপতি, অন্য নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, প্রজন্ম দল, বিভিন্ন কৃষক দল, বিভিন্ন থানা লেভেল থেকে আসা নেতৃবৃন্দ, আজকে প্রমাণ হয়েছে এই দিনাজপুর আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে নিউজিল্যান্ডের মাঠ। এখান থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় শপথ, তারেক রহমানের নির্দেশে আমাদেরকে এখান থেকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র বিনির্মাণের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে নিয়ে এই 31 দফা আরো জনগণের কাছে নিয়ে যে 31 দফার মধ্য দিয়ে আমরা আগামী দিনে জনগণের আস্থা অর্জন করব। সংগ্রামী সাথীরা, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, আমি বক্তব্য দিব না। সকলকে ধন্যবাদ। আমার সহযোদ্ধা সাহিবগার, মুরাদ আহমেদ, বাবু ভাই, বকুল ভাই।